মিস্টার সিনহা, আপনাকে ভুল বোঝার জন্য আমি দুঃখিত। মানে আমার না সত্যি তখন মাথা ঠিক ছিল না। নিজের সাথে যুদ্ধ করতে করতে না আমি ক্লান্ত। কি যে আপন, কি যে আমার পর আমি বুঝতেই পারছি না। চারিদিকটা এত অন্ধকার লাগছে। চা বা কফি? বেশ। আমি আমার শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসেছি। আপনাকে আসতে বাধ্য করা হয়েছে? হ্যাঁ, খানিকটা তাই বলতে পারেন। তবে এটা ঠিক যে আমি এটা জানি আমি স্বেচ্ছায় চলে এসেছি। কেন চলে এসেছি জানেন? দেবরায় পরিবারের অন্যায়ের প্রতিবাদ করতে আর সত্যের পাশে দাঁড়াতে। বেশ। কিন্তু এখন আমি বেশ বুঝতে পারছি যে আমি একদম একা হয়ে গেছি। আমার পাশে কেউ নেই, না আমার বাপের বাড়ির কেউ, না আমার শ্বশুর বাড়ির কাউকেই বোধহয় আমি আর পাশে পাবো না। দেখুন, মেয়েদের বাপের বাড়ি ফেরত আসার মতন বড় অপরাধ আর কি আছে? দ্রৌপদীর বস্ত্রহরণ, সেখান থেকে সীতার পাতাল প্রবেশ, এবং সীতার পাতাল প্রবেশ থেকে ইতিহাসের রানী পদ্মিনী জহর ব্রত, সেই ট্র্যাডিশন এখনো সমানে চলছে একইভাবে। প্রোগ্রেস। কিন্তু মিস্টার সিনহা, ভয় পেলে তো চলবে না। আর আমাদের বাড়ির অবস্থা তো আপনি সবই জানেন। তবু আমরা 5 ভাই বোন একসঙ্গে বড় হয়েছি, কিন্তু বিশ্বাস করুন কেউ কিন্তু কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করতে শিখিনি। বিশ্বাস করুন। ওয়েল, এটাকে আপনি গরিবের বিলাসিতা বলতে পারেন। হ্যাঁ, তা আপনি বলতেই পারেন। আমার দাদাকে আমি কোনোদিন কোনো বিষয়ে লোভ করতে দেখিনি। মানে কোনো কিছুতে আমার দাদা বিভ্রান্ত হবে এটা হতেই পারে না। বোনের শ্বশুরের টাকা চুরি করবে, আপনি বিশ্বাস করুন এটা অসম্ভব। মানে এত বড় মিথ্যেটা ওরা কি করে বলতে পারলো বলুন তো? ওয়েল, মিসেস দেবরায়, প্লিজ আপনি আমাকে শুধু অপর্ণা বলতে পারেন। কি কি যেন বলছিলেন? দেখুন, ওরা আপনার দাদার এগেনস্টে যে অ্যালিগেশনগুলো এনেছে, সেই জন্য নিশ্চয়ই কিছু প্রমাণ অন্তত ওদের হাতে আছে। সব মিথ্যে, আমি আপনাকে বলছি সব মিথ্যে। হ্যাঁ, মিথ্যে হোক বা সাজানো হোক বা সত্য হোক, যাই হোক না কেন, কিছু তো আছে নিশ্চয়ই। না হলে মিস্টার মুখার্জির মতন লয়ার তো এই কেসটা নিতেন না, এরকম কাজটা করতে পারতেন না। আমি এখন কি করব মিস্টার সিনহা? এই ষড়যন্ত্র থেকে আমি আমার দাদাকে কি করে বাঁচাবো বলুন তো? আমাকে একটু ভাবতে দিন। আপনার দাদার বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ, এটা ময়ূক আনলো কি করে? তবে কি আপনি আমায় একটা দায়িত্ব দেবেন আর আমি সেই কাজটা করতে পারবো না, সেটা কি হয় স্যার? সত্যি চন্দনবাবু, আপনি যে আমার কি উপকার করেছেন। এইভাবে বলবেন না স্যার। আপনি পারমিশন দিলে একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলুন না। মেয়েদের উদ্ধত্ত আর অহংকার দুটোই সহ্য করা যায় না স্যার, স্পেশালি আপনার জায়গায় থেকে। আপনার সঙ্গে চ্যালেঞ্জ নিতে যাওয়া আই এম সো সরি স্যার, আমি আপনার ব্যাপারে একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছি। কি আর বলবো স্যার, দিবাকর স্যারের পরে তো আপনি, সেই জন্যেই প্লিজ ডোন্ট মাইন্ড। থ্যাঙ্কস চন্দনবাবু। আচ্ছা, আপনি যে সেদিন ওই ভাউচারের ঘটনাটা বলছিলেন, সেটা এক্স্যাক্টলি কি হয়েছিল? স্যার আপনাকে তো বলেইছি যে ওই সময়টায় আমরা এই সন্দীপকে নার্সিংহোমের জন্যে, মানে বিভিন্ন কাজের জন্য বাইরে পাঠাতাম ট্যুরে। তো এমনই একটা দিন ওর ট্যুরে যাওয়ার জন্যে টাকা পয়সার দরকার হয়েছিল। ও অফিসে টাকা নিতে এসেছিল, আর সেই সময় লাঞ্চ ব্রেক। চন্দন, মৈনাক বাবু নেই? না, বেরিয়েছেন।
ভারী মুশকিল হয়ে গেল, ট্রেনের সময় হয়ে যাচ্ছে, এদিকে ট্যুর অ্যাডভান্সে তোলা হয়নি। একটু ম্যানেজ করে নাও না, ফিরে এসে না হয় তুলে নেবে। না মানে অতগুলো টাকা। বুঝতে পেরেছি। একটা কাজ করো, তুমি এই ভাউচারটা সাইন করে দাও, আমি আমার থেকে দিয়ে দিচ্ছি তোমাকে। ওকে, থ্যাংক ইউ। পরে তুলে নেবো, ইটস ওকে। কত? 5,000। 5,000? কেন? থ্যাংক ইউ চন্দন, থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। এক মিনিট, অ্যামাউন্টটা কে লিখবে? চন্দন, আমি তোমাকে বা আমার সহকর্মীদের অবিশ্বাস করবো? এটা কোনো কথা হলো? আচ্ছা দাও দাও বাবা। উফ। এই না হলো, আসছি। হ্যাঁ, সাবধানে যেও। $5,000। Yes. Yes. বাজারটা অনেক দিন ধরেই খারাপ যাচ্ছিল। ভাগ্যে সেই ভাউচারটা আপনি যত্ন করে রেখেছিলেন। সেটাই আপনার কাজে লেগে গেল স্যার। ইনফ্যাক্ট একবার আমি ভেবেও ছিলাম সন্দীপের কথা, ওর কি হবে, কিন্তু আমার মন বলল আপনি আগে, তারপর সব কিছু। দ্যাটস ওয়াই আই ডিড ইট স্যার। চন্দনবাবু, আপনার এই উপকার আমি কোনোদিনও প্লিজ স্যার, প্লিজ এভাবে বলবেন না। ইটস মাই ডিউটি আপনার পাশে পাশে থাকা, আপনার হয়ে কাজ করা। আমার সাথে চ্যালেঞ্জ নেওয়ার মজাটা এবার তুমি বুঝতে পারবে। যাও, এবার বাঁচাও দেখি তোমার দাদাকে। তুমি আমার বাড়ির সবাইকে অনেক কষ্ট দিয়েছো, অনেক অপমান করেছো। এতদিন আমি সব মুখ বুজে সহ্য করে গেছি। এখন তো আর কোনো বাধা নেই স্যার। ইয়েস, নাও উই আর ফ্রি। এবার তুমি দেখবে কি করে তোমাদের শায়েস্তা করতে হয়, আর সেটা দেখাবো আমি। ফাইট স্যার, ফাইট। এভাবেই নিজেদের মধ্যে লড়ে যান, আর সেই সুযোগে আমি সূর্য, এভাবে চুপ করে থাকাটা উচিত হচ্ছে না। শিগগিরই যাও, সৈকতকে ফোন করে একটা খবর দাও। দাঁড়িয়ে আছো কেন? যাও। মেয়েটা ওভাবে আমার থেকে কথা আদায় করে নিল, কথা খেলাপ করবো আমি? কি বলছো উল্টো পাল্টা? আশ্চর্য তো, এই সময় মেয়েটার চেয়ে মেয়েটার কাছে তো কথা তোমার কাছে বড় হলো। ওই তো, কি রে? এই দেখো, কথা বলে না। কি রে, কোনো খবর পেলি? কি রে? না মা, গঙ্গার ধারে ওদিকে রাস্তায় কোথাও বর্দিনি। সে কি তাহলে? হ্যাঁ রে সুজন, পরদিনা মন খারাপ হলে ওই মন্দিরে গিয়ে বসে, ওদিকটা দেখেছিস? না রে, ওদিকটাও দেখেছি, ওদিকেও নেই রে সর্দি। কি বলছিস? বুঝতে পারছি না কি করব, কোথায় খুঁজবো, মাথা কাজ করছে না। ও আমার মনে হয় তোর অপু শ্বশুর বাড়িতে একটা খবর দে। ঠিক বলেছে বৌদি, আমার মনে হয় এখনই একবার সৈকতদের একটা খবর দেওয়া উচিত, জানো? আমার বড্ড ভয় করছে। এ কি সর্বনাশ হয়ে গেল আমাদের দিদি। অপু, অপু তুই কোথায় গেলি মা? আমার বড্ড ভয়। সত্য মা, ওই তো বর্দি। এই তো,
ভাবছিলাম তোকে নিয়ে, জানিস? তোমরা এখনো আমার জন্য এত ভাবো? ঠাস করে একটা চল মারবো তোমার গালে। অসভ্য বাঁদর মেয়ে কোথাকার, কি ভেবেছো তুমি? কি ভেবেছো বিয়ে হয়ে গেছে বলে সাপের 5 পা দেখেছো? আজ তোমার কিছু হয়ে গেলে কার ক্ষতিটা হতো? আমি সত্যি বুঝতে পারিনি গো যে আমাকে নিয়ে বাড়িতে এত টেনশন হবে। তোমরা কেউ ঘুম থেকে তখনও ওঠোনি। আমি সকালে উঠেই বেরিয়ে গিয়েছিলাম একটা কাজ। কেন এমন করলি মা? কেন এমন করলি? তুই জানিস না আমাদের কত চিন্তা হয়। একই বাড়িতে এত কিছু চলছে, তার মধ্যে তোর যদি কিছু হয়েছে, কেন এমন করলি মা? যাও যাও। মা, আমি থানায় দাদার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম মা। একটার পর একটা প্রজেক্ট যদি এইভাবে হাত থেকে বেরিয়ে যায়, তাহলে আমাদের অফিস বন্ধ করতে তো আর বেশি দিন সময় লাগবে না। তোমাদের মতন ওয়ার্কলেস লোকজনকে স্যালারি দিয়ে রাখা হচ্ছে কেন? চন্দ্রা ম্যাডাম আমাদের যখন যেভাবে বলেছেন আমরা তাই করেছি স্যার। ইজ ইট? দেখুন, আমাদের বিজনেসে তো এরকম আকছার হতেই থাকে। আমরা যে কোটেশনটা পাঠিয়েছিলাম হয়তো তার থেকে কম কে অফার করেছে, সেই প্রজেক্টটা পেয়ে গেছে। ইয়েস ম্যাম। সো আপনার ভুল ভ্রান্তির দায়িত্বটা এখন থেকে নিজেই নিতে শিখুন, আর সব ব্যাপারে কাইন্ডলি আমাকে ইনভলভ করবেন না। এখন আপনি যেতে পারেন, আমাদের কথা আছে তো। থ্যাংক ইউ ম্যাম। ওকে আমি আমার চেম্বারে ডেকে কথা বলছিলাম। তোমার মধ্যে তো এইটুকু ভদ্রতা নেই যে পারমিশন নিয়ে ঢুকবে। তার উপর নিজের মতন করে বুঝিয়ে ওকে ফেরত পাঠিয়ে দিলে। ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক তো হবেই। নর্মাল কোর্সে যখন কিছুই হয় না তখন একটা ফ্যান্টাস্টিক কিছু না করে তো কোনো উপায় নেই রুদ্র। চন্দ্রা, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স নয়। সেটা যে যেভাবে দেখে রুদ্র। চন্দ্রা প্লিজ। অফিস তো তো কি প্রশ্ন ছিল বলো? আমাদের লাস্ট প্রজেক্টটা এভাবে হাতছাড়া হয়ে গেল কেন? কোন প্রজেক্টটা বলো তো? ওই কাপুরের তো? হ্যাঁ। দেখো, ওটাতে খুব একটা বেশি প্রফিট ছিল না, আমি তাই ভাবছিলাম কম্প্রোমাইজ করে কি লাভ। তাও ওটাতে কিছু প্রফিট হতো, এখন সেটাও গেল। চাক না, পুরনো আঁকড়ে কি লাভ রুদ্র? হোয়াট? নতুন একটা প্রজেক্ট চলে আসবে, ডোন্ট ওয়ারি। চন্দ্রা, আমি বিজনেসে রিস্ক নেওয়াটা পছন্দ করি না, আর এতটা লোভ ভালো নয়। দেখো রুদ্র, বড় হতে গেলে কম বেশি রিস্ক নিতেই হয়। আর লোভ করার কথা বলছো, সেটা করার জন্যও সাহস লাগে। কজনের আছে সেই সাহস? ওকে, তোমার থিওরি নিয়ে তুমি থাকো। আমার থিওরি, আমার রাস্তা সম্পূর্ণ আলাদা। আমি জানি আমাদের রাস্তা অনেক দূর, অনেক আলাদা। আর এই জীবনে এই রাস্তা আর কখনো মিলবে না। খেলা এখন শুরু, রুদ্রনীল অধিকারী। এবার দেখো কি হয়। দাদা কি বললো রে? বল না বর্দি। অপু, অপু কেমন আছে সন্দীপ? শরীর টরীর কেমন আছে অপু? আরে ছেলেটাকে থানায় কোনো টর্চার করছে না তো? সারাক্ষণ
সারাক্ষণ শুধু তোমাদের সকলের কথা জিজ্ঞেস করছিল। আর শোনো, বাড়ির সবাইকে কান্নাকাটি করতে বারণ করেছে কি না? না বললাম না বারণ করেছে? দেখি। আর সুজনকে বলেছে পড়াশোনাটা চালিয়ে যেতে। আরে অপু, তোকে ওরা এতক্ষণ থানায় থাকতে দিলে? হ্যাঁ, আমাদের তো সেদিন থানা থেকে একেবারে তাড়াতে পারলে বাঁচি, জানিস? হ্যাঁ, সেদিন আরো কিছু সময় আমাদের থানাতে থাকতে দিতে পারতো, বলো? কাকা, থানা থেকে সোজা আমি অর্জুন সিনহার চেম্বারে গিয়েছিলাম। উনি কিছু ভরসা দিলেন? আমাদের যা অবস্থা, যা সামর্থ্য, তাতে দাদার কেসটা চালাতে গেলে অনেক খরচা। আমি অর্জুন সিনহাই বা বিনা পয়সায় কেন কেসটা লড়তে রাজি হবেন বলো? কি করি বলতো রে মা? হ্যাঁ, কি করি? সংসার চালাতেই তো আমার এই অবস্থা। এরপর ছেলেটার কেসের খরচা আমি কোত্থেকে দেবো বলতো? কোত্থেকে দেবো? প্রভু, আমার সন্দীপ জেলের মধ্যে পড়বে, ওকে আমরা ছাড়াতে পারবো না। ওকে ছাড়িয়ে আনতে পারবো না। তাহলে ও যে জেলের মধ্যে। দিদি, সময়টা যদি সৈকত আমাদের পাশে থাকতো তাহলে তো কোনো ভাবনাই ছিল না। মা, সন্দীপ মৈত্র আমার দাদা, সৈকতের কিন্তু কেউ নয়। আর কেন তোমাদের অন্যের উপর এত ভরসা বলো তো? এখনো কেন এত ভরসা? আমরা গরিব হতে পারি মা, ভিখিরি তো নই যে সারাটা জীবন অন্যের দয়া দাক্ষিণ্যে আমাদের কাটাতে হবে। আর এইভাবে আমরা বাঁচতেও চাই না। দাদার জন্য যদি কিছু করতে হয় আমরাই করব, আমরা সবাই মিলে নিজেরা করব। কেন মা বারবার ওর কথা তুলে তুমি আমাকে দুর্বল করে দিচ্ছ? তুই কিচ্ছু ভাবিস না, আমরা সবাই তোর সাথে আছি। এই সাহস, এই ভরসাটার জন্যই তো আমি জানি আমরা পারবো। আমার বিশ্বাস কর, আমার কোনো ভয় নেই। মানে আমি জানি, আমি কেন ভয় পাবো বল? আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, আমরা যদি সবাই মিলে চাই, তাহলে আমরা পারবো না সুজন? পারবো তো? পারতে তো হবেই পারতে। নিশ্চয়ই পারবো। নার্সিংহোমে গিয়েছিলি? হ্যাঁ। খবর কি? ছেলেটা কতদিন নার্সিংহোমে থাকবে ডাক্তার জানতে চাইছিল। নোট দিয়েছিস? হ্যাঁ। ব্যাস, তাহলে আবার আর চুপচাপ শুয়ে থাকতে বল। আর যখন যা দরকার দিয়ার তাহলেই হবে। এদিকে খেলা যা চলছে না, আগে একটু বুঝে নিতে দে, তারপর ইস্পার উস্পার কিছু একটা করা যাবে, বুঝলি? হ্যালো, হ্যাঁ, ও আরে এসে গেছেন? ওকে ওকে ওকে, এই তোর একটু বাইরে বাইরে আর দেখিস কেউ যেন ভিতরে না আসে। ঠিক আছে, চল। আরে আসুন আসুন মিস্টার রাইট হ্যান্ড। ও যা বেড়ে খেলেছেন না দাদা, একেবারে শকুনির পাশা খেলে দিয়েছেন। আসুন আসুন, ভিতরে আসুন।